আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ উপজেলা এবং পৌর শাখার যৌথ আয়োজনে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট করে সাফল্যমণ্ডিত করার জন্য যে সকল কর্মী ভাইয়েরা এসেছেন, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? সম্মানিত তৌহিদি জনতা, 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। এদেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আপামর জনসাধারণ অস্ত্র হাতে নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে 9.5 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে দেশকে স্বাধীন করে গিয়েছিলেন। এক বুক ভরা আশা নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে, এদেশের সব নাগরিক তার নাগরিক অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার 53 বৎসর পার হলো, এদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি। মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ আজও পর্যন্ত বিনির্মাণ হয়নি। এদেশ 53 বৎসর পর্যন্ত শাসন হয়েছে মানবরচিত মতবাদ দিয়ে। এই 53 বৎসরে মানবরচিত মতবাদের জাতাকলে পড়ে প্রমাণ হয়েছে মানবরচিত মতবাদ দিয়ে বাংলাদেশকে শান্ত করা যাবে না, মানবরচিত মতবাদ দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না, মানবরচিত মতবাদ দিয়ে বাংলাদেশের সোনালী স্বপ্নের বাংলাদেশ গঠন করা যাবে না। বিগত 53 বৎসর প্রমাণিত হয়েছে মানুষকে আদর্শ মেনে, নেতা নেত্রীর আদর্শ মেনে দেশকে শাসন করলে পরে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশকে যদি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বানাতে হয়, তাহলে আল্লাহর বিধানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর কোনো তন্ত্র নয়, আর কোনো মন্ত্র নয়, মানবরচিত কোনো মতবাদ নয়, একমাত্র আল্লাহর বিধান কোরআনের দিকে ফিরে আসতে হবে। আর কোন নেতা নেত্রীর আদর্শ নয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ফিরে আসতে হবে। আমরা কি পারবো আমাদের বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য প্রস্তুতি নিতে? বিগত দিনে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে, এদেশের তৌহিদি জনতা জীবন দিয়েছে। বাংলাদেশকে আবার কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আবার যদি একটি আন্দোলন প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আজকের এই ময়দান থেকে কি আমরা পারবো? কারা কারা পারবো? দুহাত তুলে দেখাই। সকলকে ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে নবীর আদর্শে আদর্শবান হয়ে নিজের ব্যবহার দিয়ে, মার্জিত আচরণ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে প্রত্যেক ঘরে ঘরে জামাত ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।